অনেক রকমভাবেই তো আমের আচার খেয়েছেন। এবারে বানিয়ে নিন কাঁচা লঙ্কার আচার। বানিয়ে সারা বছর খুব সুন্দর করে সংরক্ষণ করতে পারবেন। আর এটা খেতে হয় খুবই সুন্দর। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো যায়। আর খুব ভালোভাবে এটা সারা বছর রেখে দিতে পারবেন। নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন শুরু করি। কিভাবে আমি আমের আচারটা বানিয়েছি দেখে নিন। গ্যাসটা প্রথমেই জ্বালিয়ে নিয়ে দেখুন এখানে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। প্রথমেই একটা শুকনো মশলা রেডি করব, তাই প্রথমে ড্রাই রোস্ট করে নেব। দিয়ে দিলাম মৌরি 3 চা চামচ মতো। এখানে মৌরির ব্যবহারটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে 1 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে 1 চামচ করে ব্যবহার করেছি। আর দিলাম অল্প একটুখানি মেথি, সুন্দর একটা গন্ধ হবে। তাই এবারেই এটাকে একটু হালকাভাবে নেড়ে সুন্দর করে ভেজে নেব। তবে খুব লাল করে ভাজবো না বা খুব কালো করে ভাজবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন এইরকমভাবেই কিন্তু এটা ভেজে নিতে হবে। জাস্ট একটুখানি কালার চেঞ্জ হলেই আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দিলাম। আর আবারও এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তাই প্রথমেই সর্ষের তেলটা আমি এখানে বেশ ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে এটা ঠান্ডা হতে থাকবে। তারপরেই এদিকে আমি কাঁচা লঙ্কাটা কিভাবে কাটছি সেটা দেখাচ্ছি। দেখুন এখানে একটা আম নিয়েছি আর নিয়েছি এখানে 200 গ্রাম মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু শুকনো করে নিয়েছি, একটুও যেন জল না থাকে। এখানে জল থাকলে কিন্তু আচারটা খুব ভালো হবে না। তাই খুব ভালো করেই এটা জলটা আমি শুকনো করে নিয়েছি। আর প্রথমেই আমি আমটা গ্রেট করে নেব। আমটা আমি প্রথমেই দেখুন ছুলে নিচ্ছি, তারপরে এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন আমটা কিন্তু সুন্দরভাবে ছোলা হয়ে গেছে। এবারে আমি এটা গ্রেট করে নিচ্ছি। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যা নিত্য নতুন রান্নাগুলো পোস্ট করব আপনাদের কাছে খুব সহজেই চলে যায়। কথা বলতে বলতে দেখুন আমটা কিন্তু সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। দেখুন আমটা সুন্দর গ্রেট করা হয়ে গেছে। এবারেই আমি আমটার মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে কিছু সময় রেখে দেব, যাতে করে আম থেকে কিছুটা জল বেরিয়ে যায়। তাই ভালো করে দেখুন লবণ দিয়ে আমটাকে বেশ ভালো করেই আমি মিশিয়ে বেশ কিছু সময় রেখে দেব। তারপরেই আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। আপনারা এখানে চাইলে ছুরির ব্যবহারও করতে পারেন কিংবা বঁটিরও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে কাঁচি দিয়েই লঙ্কাগুলো কেটে নিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু হাতের মধ্যে লঙ্কার ঝালটা লাগে না। দেখুন এইভাবেই কিন্তু আমি লঙ্কাগুলো কেটে নিচ্ছি। প্রথমেই সব লঙ্কাগুলোই আমি এইভাবে কেটে নিলাম। দেখুন এরমভাবেই লঙ্কাগুলো আমি সব কেটে নিয়েছি। এইভাবেই লঙ্কাগুলো কেটে নিতে হবে। আর ওদিকে আমটারও বেশ কিছু সময় আমি রেখে দিয়েছিলাম। তারপরে এই সাদা কাপড়ের মধ্যে দিয়ে আম থেকে আমি জলটা বের করে নেব। বেশ ভালো করে চেপে চেপে কিন্তু আম থেকে বেশ পরিমাণ জল বের করে নিতে হবে। এইভাবেই জলটা বের করে নেব। এদিকে দেখুন মিক্সিং জার নিয়েছি, তার মধ্যেই দিয়ে দিলাম মশলাগুলো, ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম অল্প একটু হিং, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, যাতে করে আচারের কালারটা হয় খুবই সুন্দর। দেখুন আবারও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। এই রসুনটা দিয়ে আমি একবারই মিক্সিটা ঘুরিয়ে নেব। তবে হাতে সময় থাকলে আপনারা ছোট্ট ছোট্ট করে কুচি করেও নিতে পারেন। দেখুন এদিকে আবারও মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে এবার একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা কুচি, তার সাথেই দিয়ে দিলাম জল ঝরানো আম, আর তার সাথেই দিয়ে দিচ্ছি দেখুন আদা আর রসুন। এরমভাবে বেটে নিতে হবে, একটু গোটা গোটা থাকবে, সেরমভাবেই আমি পেস্ট করেছি। আর দিয়ে দিলাম গুঁড়ো করা মশলাটা, আর দেব টেস্ট অনুযায়ী লবণ। এবারেই দিয়ে দিচ্ছি দেখুন ভিনিগার। এই ভিনিগার
ভিনিগারটা দেওয়ার কারণেই কিন্তু আচারটা সারা বছর খুব সুন্দরভাবে রাখতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি ঠান্ডা করা সর্ষের তেল। পুরোটা এখন ব্যবহার করছি না, অর্ধেকটা পরিমাণ ব্যবহার করলাম, আবারও পরে অর্ধেকটা ব্যবহার করব। এবারে বেশ ভালো করে এটা মিশিয়ে নেব। দিলেই কিন্তু এই লঙ্কার আচার রেডি। রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে। দুপুরবেলা ভাতের সাথেও কিন্তু এই আচারটা লাগে খেতে খুবই সুন্দর। তাই বলবো চটপট করে এই লঙ্কার আচারটা বানিয়ে নিন আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন খুব সুন্দরভাবে। দেখুন আচারটা কিন্তু আমার একেবারেই রেডি। এবারে একটা কাচের বয়ামের মধ্যে ভরে সারা বছর সুন্দর করে সংরক্ষণ করুন। দেখুন কতটা সুন্দর হয়েছিল। এবারেই একটা কাচের জারের মধ্যে রেখে দিতে পারেন সারা বছর সংরক্ষণ করে। তবে বলবো প্লাস্টিক জারের মধ্যে একেবারেই রাখবেন না, তাতে করে কিন্তু তাড়াতাড়ি আচারটা নষ্ট হয়ে যায়। দেখুন এবারেই কিন্তু ঠান্ডা তেলটা জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে জারের গায়ে লাগিয়ে নিচ্ছি। এই কাচের বয়ামে রাখার জন্যই কিন্তু আচারটা থাকবে খুবই সুন্দর। যে কোনো আচার যদি কাচের বয়ামের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু আচারটা সারা বছর খুব সুন্দর থাকে। দেখুন এরমভাবেই ভরে স্টোর করে নিন সারা বছরের জন্য। রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এই লঙ্কার আচার। ওপর থেকে দিয়ে দিলাম আরও একটুখানি তেল। দেখুন কতটা সুন্দর হয়েছিল আচারটা। খুব সুন্দরভাবেই কিন্তু আমার আচারটা একেবারেই রেডি হয়ে গেছে। এইরকমভাবেই বাড়িতে খুব সহজেই কাঁচা লঙ্কার আচারটা বানিয়ে নিন আর স্টোর করুন সারা বছর, কিছুই হবে না, একেবারেই সুন্দর থাকবে। এইবার এই ঢাকনা দিয়ে সারা বছর স্টোর করুন। এতটা সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।